একটা চেয়ার, কিন্তু সেই চেয়ার ঘিরেই বছরের পর বছর ধরে তৈরি হয়েছে ভারতের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের অন্দরমহলের নানা টানাপোড়েন। কখনো রতন টাটা বনাম সাইরাস মিস্ত্রি, কখনো নোয়েল টাটা বনাম মেহুলি মিস্ত্রি, আর এবার সেই তালিকায় নতুন করে উঠে এলো আরও একটি নাম, এন চন্দ্রশেখরন। টাটা গোষ্ঠীর সঙ্গে প্রায় 4 দশকের সম্পর্ক, টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে প্রায় 1 দশকের নেতৃত্ব, কিন্তু সেই দীর্ঘ যাত্রাতেই এবার দাঁড়ি টানার ঘোষণা করেছেন চন্দ্রশেখরন। তবে প্রশ্নটা শুধু তার বিদায় নিয়ে নয়, টাটা সন্সের অন্দরমহলে কি ফের মাথা তুলছে মতবিরোধ? আর যদি তাই হয়, তাহলে চন্দ্রশেখরনের বিদায় কি শুধুই একজন চেয়ারম্যানের ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে টাটা গোষ্ঠীর ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বড় কোনো টানাপোড়েন? এন চন্দ্রশেখরনের গল্পটা টাটা পরিবারের অন্যান্য নেতৃত্বের থেকে একেবারেই আলাদা। তিনি টাটা পরিবারের কেউ নন। দক্ষিণ ভারতের একটি কৃষক পরিবার থেকে উঠে আসা চন্দ্রশেখরন পেশাগত জীবন শুরু করেন তথ্য প্রযুক্তি সংস্থা TCS-এ। 1987 সালে টাটা কনসালটেন্সি সার্ভিসে যোগ দেন তিনি। তারপর ধাপে ধাপে এগিয়েছেন। 2009 সালে TCS-এর CEO হন, আর 2017 সালে পৌঁছে যান টাটা গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ারগুলির একটিতে, টাটা সন্সের চেয়ারম্যান। কর্পোরেট দুনিয়ায় পরিচিত হয়ে ওঠেন চন্দ্র নামে, অর্থাৎ টাটা পরিবারের রক্তের সম্পর্ক নেই, কিন্তু কয়েক দশকের কাজের সম্পর্ক তাকে নিয়ে আসে গোষ্ঠীর একেবারে শীর্ষে। আর সেটাই চন্দ্রশেখরনের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তিনি যখন চেয়ারম্যান হন, তখন টাটা গোষ্ঠী ইতিমধ্যেই একটি বড় ধাক্কা সামলে উঠেছে, কারণ তার ঠিক আগেই ঘটে গিয়েছে সাইরাস মিস্ত্রি অধ্যায়, রতন টাটা বনাম সাইরাস মিস্ত্রি। 2012 সালে রতন টাটার উত্তরসূরি হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব নেন সাইরাস মিস্ত্রি, কিন্তু 4 বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। 2016 সালে আচমকাই টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় মিস্ত্রিকে। এরপর শুরু হয় দীর্ঘ আইনি ও কর্পোরেট লড়াই। চেয়ারম্যানের চেয়ার ঘিরে টাটা গোষ্ঠীর এই সংঘাত গোটা দেশের কর্পোরেট মহলের নজর কেড়ে নেয়। সাইরাস মিস্ত্রির পরিবারের সঙ্গে টাটা গোষ্ঠীর সম্পর্ক অবশ্য আরও পুরনো। মিস্ত্রি পরিবার টাটা সন্সের অন্যতম গুরুত্বপূর্ণ শেয়ার হোল্ডার, ফলে চেয়ারম্যানের পদ থেকে সাইরাসের অপসারণ শুধু একজন ব্যক্তির অপসারণ ছিল না, এর সঙ্গে জড়িয়ে গিয়েছে টাটা সন্সের নিয়ন্ত্রণ, পরিচালনার ধরন এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্ন। আর সেই ঝড়ের পরেই সামনে আসে চন্দ্রশেখরন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। চন্দ্রের হাতে টাটার নতুন যাত্রা। 2017 সালে চেয়ারম্যান হওয়ার পর প্রায় 9 বছর ধরে টাটা গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন চন্দ্রশেখরন। এই সময় টাটা গোষ্ঠী একাধিক নতুন ব্যবসায় পা দিয়েছে। পুরনো ব্যবসাকে নতুন করে সাজানো হয়েছে। ডিজিটাল ব্যবসা, প্রযুক্তি, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, বিমান পরিষেবা, বিভিন্ন ক্ষেত্রে টাটা গোষ্ঠীর উপস্থিতি আরও বিস্তৃত হয়েছে। টাটা গোষ্ঠী এখন শুধু স্টিল, চা বা গাড়ির সংস্থা নয়। একদিকে TCS, অন্যদিকে টাটা মোটরস, টাটা স্টিল, টাইটান, টাটা কনজিউমার, এয়ার ইন্ডিয়া, অসংখ্য ব্যবসাকে নিয়ে তৈরি বিশাল এক কর্পোরেট সাম্রাজ্য। আর এই পুরো পর্বের অন্যতম প্রধান মুখ ছিলেন চন্দ্রশেখরন। তাই তার বিদায়ের ঘোষণা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু এখানেই গল্পে ফের আসে সেই পুরনো প্রশ্ন, টাটা গোষ্ঠীর অন্দরে কি আবার মতবিরোধ তৈরি হয়েছে? নোয়েল টাটার সঙ্গে মত পার্থক্য? চন্দ্রশেখরনের বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা 2027 সালের 20 ফেব্রুয়ারি। এর আগে তাঁর মেয়াদ আরও 5 বছর বাড়ানোর প্রস্তাব তৈরি হয়েছিল। চন্দ্রশেখরনের বক্তব্য অনুযায়ী দোরাবজি টাটা ট্রাস্ট এবং রতন টাটা ট্রাস্ট সর্বসম্মতভাবে তাঁর মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছিল। টাটা সন্সের মনোনয়ন ও বেতন কমিটিতেও সেই প্রস্তাব সমর্থন পেয়েছিল। এমনকি পর্ষদের কাছেও প্রস্তাব গিয়েছিল, কিন্তু তারপরই সমস্যা।
চন্দ্রশেখরনের দাবি পর্ষদের একজন সদস্য আপত্তি তোলেন, আর সেই আপত্তির কারণে প্রস্তাবটি আর সর্বসম্মতভাবে এগোয়নি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, 6 মাস ধরে বিষয়টি ঝুলেছিল। চন্দ্রশেখরন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন তিনি আর মেয়াদ বাড়ানোর জন্য এগোবেন না। তিনি অবশ্য প্রকাশ্যে কারো নাম বলেননি, তবে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে সেই আপত্তির সঙ্গে নোয়েল টাটার অবস্থান যুক্ত ছিল। এখান থেকে নতুন করে জল্পনা শুরু হয়েছে। নোয়েল টাটা কে? নোয়েল টাটা রতন টাটার সৎ ভাই। তিনি বর্তমানে টাটা ট্রাস্টের চেয়ারম্যান। আর টাটা গোষ্ঠীর কাঠামো বুঝতে গেলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ টাটা গোষ্ঠীর উপরে রয়েছে টাটা সন্স, আর টাটা সন্সই মূল হোল্ডিং কোম্পানি, যার অধীনে রয়েছে টাটা গোষ্ঠীর একাধিক বড় সংস্থা। গোষ্ঠীর প্রায় 400টি সংস্থা রয়েছে বলে তথ্য অনুযায়ী দাবি, যার মধ্যে প্রায় 26টি শেয়ার বাজারে নথিভুক্ত। এই বিশাল ব্যবসায়িক কাঠামোর কেন্দ্রবিন্দুতে রয়েছে টাটা সন্স, আর টাটা সন্সের মালিকানায় রয়েছে বিভিন্ন টাটা ট্রাস্টের গুরুত্বপূর্ণ অংশীদারি। তার মধ্যে রয়েছে দোরাবজি টাটা ট্রাস্ট এবং রতন টাটা ট্রাস্ট। অন্যদিকে টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে নোয়েল টাটার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ চন্দ্রশেখরন টাটা সন্সের চেয়ারম্যান হলেও টাটা ট্রাস্টের সবচেয়ে সমন্বয় করেই তাকে গোষ্ঠীর সঙ্গে নেতৃত্ব দিতে হয়। আর সেই জায়গাতেই যদি মতপার্থক্য তৈরি হয় তাহলে তার গুরুত্ব অনেকটাই বেশি। শুধু চেয়ারম্যানের মেয়াদ নয়, আরও কিছু মতবিরোধ। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে নোয়েল টাটা এবং চন্দ্রশেখরনের মধ্যে শুধু পুনর্নিয়োগ নিয়েই মতপার্থক্য ছিল না। টাটা সন্সকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করা হবে কিনা, পরিচালনার কাঠামোয় কেমন হবে, এমন একাধিক বিষয় নিয়েও দুই পক্ষের মধ্যে মতের ফারাক তৈরি হয়েছিল বলে জানা যাচ্ছে। এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, টাটা সন্সের আইপিও বা তালিকাভুক্তির প্রশ্ন বহুদিন ধরেই কর্পোরেট মহলে আলোচিত, কারণ টাটা সন্স বাজারে তালিকাভুক্ত হলে টাটা গোষ্ঠীর মালিকানা কাঠামো, স্বচ্ছতা এবং শেয়ার হোল্ডারদের ভূমিকা সবকিছুর উপরই তার প্রভাব পড়তে পারে। তাই এটি নিছক একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে টাটা গোষ্ঠীর ভবিষ্যৎ পরিচালনার দর্শনও। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। মেহুলি মিস্ত্রির প্রসঙ্গ কেন গুরুত্বপূর্ণ? টাটা গোষ্ঠীর অন্দরমহলের সংঘাতের ইতিহাস কিন্তু এখানেই শেষ নয়। নোয়েল টাটার সঙ্গে মেহুলি মিস্ত্রির মতবিরোধ নিয়েও অতীতে আলোচনা হয়েছে। মেহুলি মিস্ত্রি সাইরাস মিস্ত্রির পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং টাটা ট্রাস্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিচালনা নিয়ে তার ভূমিকা নিয়েও বিভিন্ন সময় বিতর্ক তৈরি হয়েছে। টাটা সন্সের শেয়ার বাজারে তালিকাভুক্তি, ট্রাস্টের পরিচালনা এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি, এই বিষয়গুলিকে কেন্দ্র করে টাটা পরিবারের বিভিন্ন পক্ষের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। অর্থাৎ আজকের চন্দ্রশেখরন পর্বকে যদি বুঝতে হয় তাহলে সেই পুরনো ঘটনাগুলির দিকেও তাকাতে হবে, কারণ টাটা গোষ্ঠীর ইতিহাসে নেতৃত্ব প্রশ্ন কখনোই শুধু একটি পদ বা একজন ব্যক্তিকে ঘিরে থাকেনি। এর সঙ্গে জড়িয়ে থেকেছে ট্রাস্ট, শেয়ার হোল্ডিং, উত্তরাধিকার এবং নিয়ন্ত্রণের প্রশ্ন। তাহলে চন্দ্রশেখরনের বিদায় কেন এত গুরুত্বপূর্ণ? চন্দ্রশেখরন কিন্তু হঠাৎ করে দায়িত্ব ছাড়ছেন না, তিনি তার বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কাজ করবেন। অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2027 পর্যন্ত তিনি টাটা সন্সের চেয়ারম্যান থাকছেন। কিন্তু তারপর সেখানেই এখন সবচেয়ে বড় প্রশ্ন। চন্দ্রশেখরন নিজেই পর্ষদকে বলেছেন নতুন চেয়ারম্যান খোঁজার প্রক্রিয়া যেন দ্রুত শুরু করা হয়। অর্থাৎ তিনি চাইছেন না তার মেয়াদ শেষ হওয়ার পরে হঠাৎ করে নেতৃত্বের সংকট তৈরি হোক, বরং আগে থেকেই উত্তরসূরি নির্বাচন করা হোক।
এটি টাটা গোষ্ঠীর মতো বিশাল প্রতিষ্ঠানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রায় 400 সংস্থা, লক্ষ লক্ষ কর্মী, আন্তর্জাতিক ব্যবসা এবং হাজার হাজার কোটি টাকার ব্যবসায়িক স্বার্থের সঙ্গে জড়িয়ে রয়েছে এই নেতৃত্বের সিদ্ধান্ত। চন্দ্রশেখরনের বিদায় সংঘাত নাকি পরিবর্তনের কৌশল, এখন সবচেয়ে বড় প্রশ্ন। এটা কি সত্যি সংঘাতের ফল, নাকি একজন অভিজ্ঞ চেয়ারম্যান বুঝতে পেরেছেন যে পরবর্তী পর্যায়ে নতুন নেতৃত্বের প্রয়োজন? চন্দ্রশেখরন নিজে বলেছেন, পর্ষদে সর্বসম্মতি না হওয়ার কারণেই তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই তার বক্তব্যকে সামনে রাখলে বিষয়টি মূলত মতৈক্যের অভাব। কিন্তু একই সঙ্গে নোয়েল টাটার আপত্তি, দীর্ঘ 6 মাসের অচলাবস্থা এবং টাটা সন্সের ভবিষ্যৎ পরিচালনা নিয়ে মত পার্থক্যের খবর, সব মিলিয়ে ঘটনাটি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আর এবার 2027-এর পর কে? সেটাই হতে পারে টাটা গোষ্ঠীর আগামী বড় প্রশ্ন। কারণ টাটা সন্সের চেয়ারম্যানের চেয়ার শুধু একটি কর্পোরেট পদ নয়, এই চেয়ার থেকেই কার্যত নির্ধারিত হয় বিশ্বের অন্যতম পরিচিত ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠীর ভবিষ্যতের দিক নির্দেশক। চন্দ্রশেখরন টাটা পরিবারের সদস্য নন, কিন্তু 4 দশকের বেশি সময় ধরে টাটাদের সঙ্গে কাজ করে তিনি নিজেকে এই গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ মুখে পরিণত করেছেন। তার বিদায়ের সঙ্গে তাই একটি অধ্যায়ের শেষ হচ্ছে, কিন্তু একই সঙ্গে শুরু হচ্ছে আরেকটি অধ্যায়ের প্রস্তুতি। এখন দেখার চন্দ্রশেখরনের উত্তরসূরি হিসেবে কে আসেন, এবং তার থেকেও বড় কথা, টাটা গোষ্ঠীর পরবর্তী নেতৃত্ব কি পুরনো মতপার্থক্য মিটিয়ে আরও ঐক্যবদ্ধ পথে এগোবে, নাকি টাটা সন্সের অন্দরমহলের এই সংঘাত আরও নতুন কোনো মোড় নেবে? আপনার কি মনে হয়, চন্দ্রশেখরনের বিদায় কি শুধুই নেতৃত্ব বদল, নাকি টাটা গোষ্ঠীর অন্দরে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি কে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।